মধ্যপ্রাচ্যের সংঘাত যতদিন যাচ্ছে ততই তীব্র হয়ে উঠছে বাকযুদ্ধ। যুদ্ধের 10ম দিনে এসে ইরান জানায় বর্তমান গতিতে লড়াই চললেও তারা অন্তত 6 মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানান, বর্তমান গতিতে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 6 মাস পর্যন্ত একটি তীব্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি সংশ্লিষ্ট 200-র বেশি লক্ষ্যবস্তুতে তারা সফল হামলা চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। তবে ভবিষ্যতে আরও উন্নত এবং তুলনামূলক কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে IRGCর এই মুখপাত্র। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে এপিক ফিউরি এবং লায়ন্স রোর নামক অপারেশন শুরু করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের বেশ কিছু নেতা নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ইরানও বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে। তার দাবি, তেহরানের আকাশের উপর এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের দাবির কাছে আত্মসমর্পণ করবে না। তবে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করার ইচ্ছা তাদের নেই, যদি না তারা আক্রমণের শিকার হন। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই কঠোর বার্তা দেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। তিনি বলেন, এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে, তাদেরও করা হবে লক্ষ্যবস্তু। হাওলাদার শামীম, RTV।